বাজানরে এখন দিলটা নরম করে দিয়ে 2 ফোঁটা চোখের পানি ফেলে দিবা। আমার নবী বলেছিলেন মুসা নবীর উম্মতগুলো হায়াত পাবে 100 বছর, 150 বছর, 250 বছর, 300 বছর, 400 বছর হায়াত পাবে। আমার উম্মতগুলো হায়াত পাবে মাত্র 65, 63, 80 বছর। হাজারের মধ্যে মাত্র 4 জন 5 জন মানুষ 100 বছর হায়াত পাবে। আমার উম্মতের হায়াতে জিন্দেগি কম। আমার উম্মত কেমন কিছু দিবা না জানো আমার উম্মত খুশি হয়ে যায়। আবার আল্লাহ বললেন নবীজি আপনার উম্মতকে আমি দামি একটা জিনিস দিয়ে দিয়েছি, সেটা হলো কি? নবী আপনার উম্মত যদি 1 ফোঁটা চোখের পানি ফেলায়া কাঁদে, আদম নবী 360 বছর যে কেঁদেছিল, আদমের চোখের পানি আমি একদিনও কবুল করি নাই। কিন্তু নবী আপনার উম্মতগুলো যদি একটা বার ওই সখীপুর বসিয়া, ওই দাঁড়িয়াপুর বসিয়া সমস্ত মানুষগুলি বৃষ্টির পানির মতো চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদেছিল, আমি রব্বে কারীম আদম নবীর 360 বছরের কান্নার চাইতে তাদের 2 ফোঁটা চোখের পানি দামি হয়ে যাবে। আদম আলাইহিস সালামের প্রথম সন্তানের নাম হলো শীষ আলাইহিস সালাম নবী। জোরে বলেন মারহাবা। আদমের প্রথম সন্তানের নবীর নাম কি? সবাই বলেন শীষ। নামটা সুন্দর করে বলেন, নাম কি? নাম কি? শীষ। আল্লাহ যদি মরার পরে জিজ্ঞেস করে পৃথিবীতে দ্বিতীয় নবীর নাম কি কর, আপনি তো কবেন ওটা শুনছিলাম জিয়াদের মুখে, এখন মন নাই। সারা জীবন মনে রাখবেন, তাবিজ গলায় রাখবেন এই কথাটা। আদম আলাইহিস সালামের সন্তানের মধ্যে প্রথম নবী হলো শীষ আলাইহিস সালাম। নাম কি? শীষ। শীষ। শীষ আলাইহিস সালাম বলে আব্বা তোমার একটা কথা জিগাই, তুমি রাগ করো না। তখন আদম আলাইহিস সালামের ফ্যামিলিতে 450 উপরে মানুষ। ওই এক চাচা আগ করে রয়েছে, কিছুই কয় না। চাষির লগে জ্ঞানজাম করতে লাগাই দেন, চাচা চেতে কি চেতা কথা কন না কেন? কিছু কিছু বুড়ে আছে গাল কাট করে দেওয়ার শোনে সুবহানাল্লাহ কেন আলহামদুলিল্লাহ কেন। আবার মসজিদে যে দেখবেন ইমাম সাহেবের বাস ঠিকই দেয়, এ কথা কন না কেন? আবার মেম্বার চেয়ারম্যানের বদনাম বাজারে বয়ে হইছে, সুরাটটা হইছে আবার চেয়ারম্যান, কথা কন না কেন? এই মুসলমানের পোলা গিবাত শেখাইতে চাইতে দামি গুনাহ পৃথিবীতে কিছুই নাই। কথা কও। গিবাতের সময় 1 নাম্বার আছে, তুমি কি জানো? মরা ভাইয়ের গোশত খাওয়া একটা মুসলমানের গিবাত বলা। সে ভালো হোক আর খাবার হোক, সব গিবাত বাদ দেন, কবরটা জান্নাতের টুকরো হয়ে যাবে। এবার আমার দিক তাকাবে। আদম আলাইহিস সালামের প্রথম সন্তানের নবী, তার নাম কি? শীষ আলাইহিস সালাম। কোন? আদমের সাথে বলেন আলাইহিস সালাম। তখন আদম আলাইহিস সালামের ফ্যামিলিতে লোক কত? 450, অর্থাৎ 480 জন। 450 উপরে 480 জন, 500 কাছাকাছি। আদম আলাইহিস সালাম বলে শীষ এই 550 মানুষের নবী কিন্তু তুই। আব্বা এটা কথা কই, রাগ করো না। কি তোমার মেজাজটা যদি ঠান্ডাও থাকে মাঝে মাঝে গরম হয়, কিন্তু এখন ঠান্ডা না গরম? এখন ঠান্ডা আছে কম। আদম আলাইহিস সালাম ছিলেন মাটির মানুষ, যেরকম মারহাবা। এইজন্য আদম আলাইহিস সালামের নামের লাস্টে একটা শব্দ আছে, আদম সফিউল্লাহ। নাম কি? আদম সফিউল্লাহ। একবারে সাদা মনের মানুষ, অহংকার ছিলেন না। মারহাবা। আর অহংকার না থাকার পিছনে কারণ কি জানেন? এখন বলে দিয়ে যায়, মনে রাখবে সারা জীবন। সূরা তাওবার মধ্যে আছে আদম আলাইহিস সালামের কেন অহংকার ছিলেন না, একটা মাত্র কারণ এখন বলবো। আর এই আদম আলাইহিস সালামের সন্তান যাদের ভিতরে অহংকার থাকবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামের গাড়িতে করে জান্নাতে পৌঁছে দিবে। এই যে যারা অহংকার মুক্ত মানুষ, দেখেন কি সুন্দর পানির মধ্যে আমার বাবাজিরা বয়ে বসে, কত সুন্দর করে বয়ে রয়েছে। যদি এদের ভিতরে অহংকার থাকতো তাহলে ওই যে পেন্টু আল্লাহর মতো খাড়াই থাকতো। এই মুসলমানের পোলা দিকে তাকান। ইলিয়াস রহমান জিহাদি বেচতেছে, ভাবতেছেন আপনারা বেচতেছেন তা না। আমার পুরো জামা ভিজে গেছে গা। আমি ভিজলে অসুবিধা, কারণ আগামীকালকে আমার 2টা মাহফিল।
কণ্ঠে সমস্যা হইব, অনেক সমস্যা। আমি বৃষ্টির দিক তাকাই নেই, বিজি আপনারাও ভিজতেছেন, আমি ভিজতেছি। কিন্তু মনে রাখবেন, আদম আলাইহিস সালামকে কেন আদমের গাড়িতে আপনার আমি জান্নাতে যাব? একটা মাত্র শর্ত। আব্বা তোমার মেজাজ গরম না ঠান্ডা? এখন ঠান্ডা আছে। কম। আব্বা এই যে মাঝে মাঝে তুমি যখন ওয়াজ করতে বহু এই 500 মানুষের সামনে, 550 সামনে, তখন তুমি দেখো একটা কথা বারবার বিড়বিড় করে খালি কও, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার কথা মনে হয় বুঝে বুঝে দেখছেন, আমার নবীর নাম নিয়েছে আদম আলাইহিস সালাম, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি হামদান কাসীরান মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শীশ আলাইহিস সালাম বলে, আব্বা এই মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বেড়া কেডা? আমারটা কইবা। এখন দিলটা নরম করে চোখে পানি দেখতে চাই, আর কিছু না। ওই যে পানি পড়তেছে, আপনার চোখে পানি পড়বে। এখন কে কইছে আপনার গোরাজাত মা হইব না? আমি গ্যারান্টি দিলাম, কবরে যাইতে দেরি আছে, আপনার কবরটা জান্নাতে টুকরো হইতে দেরি হবে না। যুবক, কিসের বাহাদুরি দেখাস ভাই? কিসের সাতার দলের বাহাদুরি দেখাস? এই যে কত আওয়ামী লীগের উইকেট পড়লো করোনায়, বিএনপির কত উইকেট পড়ছে করোনা রোগে, জামাতের কত উইকেট পড়ে গেছে বেটা করোনা রোগে। জানাজার সময় কত নেতারা টেলিফোন করছে মেম্বার চেয়ারম্যান রে, তোমার নেতা মরে গেছে, এমপি সাহেব, চেয়ারম্যান মোবাইল বন্ধ করে দিয়ে দিয়েছে। এই কথা বলে কেন? এই তো সাতার দুনিয়া, এই তো নেতৃত্ব। একটা রোগের সামনে মরে যাওয়ার পর জানাজায় কেউ হাজির হয় না। সব বাদ। একজন মাত্র নেতা, আমার বিশ্ব নেতা, সে আমার বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। তার নেতৃত্ব যদি আমার অন্তরে থাকে, আমার ওই মাটির ঘরটা হবে টাইলস করা ঘর। আর ওই তার নেতৃত্ব যদি আমার অন্তরে না থাকে, তার ইনুফার, তার যে সিরাত সুরাত আমার অন্তরের ভিতরে না থাকে, আমার কুত্তার জিন্দেগির দাম আছে, আমার বাড়ির কুত্তার জিন্দেগির দাম আছে, আমি ইলিয়াস রহমান জিহাদির কোনো দাম নাই। এটা মনে রাখতে হবে। ইলিয়াস রহমান জিহাদি কি দাম আছে কোন? আমার কথা শুনতে আইছে? হ্যাঁ, হয়তো ভিতরে একটা আল্লাহ কিছু দিছে, ওটা শোনার লেগে আইছে, যেটা 1 লক্ষ মানুষের ভিতরে আমাদের লেভেলের বক্তাদের আল্লাহ একজনকে দান করে। এটা গড গিফট। 1 কোটি মানুষের ভিতরে আল্লাহ 4-5 জনকে দান করে। ঠিক না? এমন কি আছে বৃষ্টির মধ্যে বসে আছে, তাকায় দেখেন, হয়তো বা কিছু দিছে আল্লাহ, যার জন্য বৃষ্টির মধ্যে বয়ে রয়েছে আমাদেরকে। ঠিক আদম আলাইহিস সালাম যখন জিজ্ঞেস করলেন, আব্বা তুমি মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলো, এই কারণটা কি আব্বা একটু কও তো? আদম আলাইহিস সালাম বলেন, সৃষ্টি তুই জানবি না রে বাবা, আমি আর তোর মা যখন জান্নাতের মধ্যে কত আরামে খাইতেছিলাম গো বাবা, হঠাৎ করে আমাদের জিন্দেগিতে একটা প্রবল হাওয়া চলে আসলো। ইবলিস শয়তান তোর বাবা তোর মাকে এমন ধোঁকা দিল রে, তোর মায়ের বডির থেকে একবারে উলঙ্গ হয়ে কাপড়গুলো পড়ে গেল। তোর যেই মা জীবনে ফেরেশতার সামনেও ঘন্টাটা খুলতো না, তোর মায়ের চেহারা জান্নাতের হুরের চাইতেও সুন্দর ছিল বাবা। তোর মায়ের ওই রূপ আর যৌবন তো দুনিয়া আসার পরে তোরা দেখোস নাই। তোর মা বাইতুল মামুরের সাথে পিঠ লাগায়া যখন আল্লাহর ইবাদত করত, তোর মায়ের আলোতে পুরা জায়গাটা আলোকময় হয়ে যাইত। তোর মাকে আমার আল্লাহ আমার পাজরের হাত দিয়ে যখন বানায় রে শীষ, আমি আল্লাহর কাছে বলছিলাম, মানি আমারে তুমি বানাইছো, আমার একা একা জান্নাতে থাকতে ভালো লাগে না। যেমন করে আমার কলেজের বন্ধুদেরকে জিজ্ঞেস করে দেখো, বাজান মাস্টার্স পাস করে নাই, কেবল মেট্রিক পাস করছে, ভিতরে একটু যৌবনের তাড়নায় বারবার খালি পরের মাইয়ার দিকেই টিজিং করার লেগে তাকায় থাকে। কথা কয় না কেন? বাপের হোটেলে খায়, মার হোটেলে ঘুমায়, বিয়ার লাগে পাগল। এই কথা কও, মার হোটেলে খায়, মার কাছে 10 টাকা নিয়ে অটো ভাড়া দিয়ে কলেজে যায়, হে আবার বিয়ার লেগে পাগল হয়ে গেছে। মা
আমি বিউটির বিয়ে করব মা। মা কয়ে দাম রাখবো দাম না, তুই খাওয়াবি কি? হ্যাঁ তুই কি খাওয়াবি? বিয়ার লেগে পাগল হইছ? তোর বাপ হিললে তোর বুড়া মারা গেলাবে বাইরে ইয়া কয় আমি অটো রিকশা চালাইবো, বউ চালাবো। হেলে হাবড়ে বাদ দিয়ে অটো চালাইবো, তো ওই জিনিস কেন চা কথা কম না কেন? মিথ্যা কথা কইছি? আমি সখীপুরে কথা কই না, আমি আমার ফরিদপুর গোপালগঞ্জের কথা কই। আমার দেশের পোলাপনের গেরা বেশি। হে মুসলমানের সন্তান, এদিকে তাকাও। আইসো না খালি খালি ফরিদপুর বার দিলাম বিজয় যে সখীপুরে মগাগুলা নাই তা না, অগো গেরা বেশি। এবার ভালো করে তাকাও। আদম আলাইহিস সালাম, এটা বাবা আদম থেকে হয়েছে। আদম আলাইহিস সালাম জান্নাতে আরামে খায়, আরামে ঘুমায়। কয় আল্লাহ আমার ভালো লাগে না। আল্লাহ কয় ভালো লাগার মেডিসিন দিমু। কয় দেও তো, করতে দিবা। হঠাৎ করে দেখে পাঁজরের হাড় একটা খুলাইয়া একটা জান্নাতি মহিলা মা হাওয়ারে বানাইয়া পাশে রেখে দিয়েছে। আল্লাহ যারা সুবহানাল্লাহ আসতে কয়, হ্যাঁ গো বাড়ি চিনাই দাও করুণারে। আমি তো শেখ হাসিনা খালেদারে খুশি করতে কই নাই। সুবহানাল্লাহ বলে তুমি খুশি হইবা, আলহামদুলিল্লাহ বলে তুমি খুশি হইবা। একবার খুশি হইলে 10টা পৃথিবীর সমান একটা জান্নাত তার নামে দলিল হয়ে যাবে। এই দেখছেন পাম দিছি হামজর হইছে। এবার দেখাম যাইব আমাকে দুনিয়া তো পাম্পে চলে। এই যে রাস্তাটা দেখলাম, চেয়ারম্যান কে আপনি? এই মেয়ে রাস্তা যেন এরকম থাকে না, তাহলে কিন্তু আমি যে একটা আমার শ্বশুর। আপনি জানেন আমি কোন পরিবারের জামাই? আমি শেখ পরিবারের জামাই। আপনি আমার সম্পর্কে কিছু জানেন না। এইসব কথা জানলার কইতে রাজনীতির বিরুদ্ধে কথা কই না। আরে আমি গোপাল গোষ্ঠ কি বলার বলে, আমি যদি আমার দেশের সরকারের বদনাম কই, সুনাম হবে না। এই বেড়ে মানে প্রধানমন্ত্রীর লেগে আমি তাহাজ্জুদ করে দোয়া করি। তুমি কোন দল করো আমার দেশের বিষয় কি লিখে জানো? এই বিচারি একটা জিত করছে আমার দেশের রপ্তানি পদ্মা সেতু করবে। এই জিদি মহিলা কি যে মহিলা এটা আমি জানি, তুমি জানো? হে কইছে কর্ম করে ছেড়ে দিছে। ঠিক হে কথা বল না কেন? পৃথিবীর কোন দেশের সরকার সাহস পায় না বিশ্ব ব্যাংকের থেকে ঋণ না নিয়ে কোন জিনিস এত বড় টানেল করতে। সে কর্ণফুলী টানেল করে দিয়েছে। এই ভাই তুমি কই যাও? ভাই বউ পুরো সংসার শুরু করলাম আর তুমি হাঁটা দিলা, বুঝো ঘটনা রাখি। আলহামদুলিল্লাহ টাকা নাই দেখে বাবা সব উন্নত হয়েছে। আমার শাশুড়ি সব উন্নত করছে, কিন্তু আর এক দিক দিয়ে উন্নত হয়েছে, টাকা মুরাদরে দিয়ে বদনাম হইব। প্রধানমন্ত্রী এইটা জানে যে আমার বাবা সংবিধানে ইসলামের বিরুদ্ধে কথা কয় নাই। আমার বাবা অনেক কাজ করছে ইসলামের পক্ষে, সবকিছু আমার বাবা এত কিছু করলো। এই টাকা মুরাদরে কি লিগে বাড়ি করে দিয়েছে আমি নিজেও জানি না। তবে মনে রাখবেন যারাই কোরআনের বিরুদ্ধে লড়ছে ওরাই মরছে। কথা বলো না কেন? এই আওয়ামী লীগ করেন আর বিএনপি করেন, যে দল বলছেন সেটা করবেন। ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে যেই কথা বলবে ওর বিরুদ্ধে কথা না বললে মরার আগে তোমার কাজ ডিজিটাল হয়ে মরবে। ইসলামের শত্রুরা আর কোরআনের আলো মানে প্রধানমন্ত্রীর জন্য আমি এই জন্য দোয়া করি, কারণ আমার গোপালগঞ্জ যাইতে বাবা 6-7 ঘন্টা ফেরিতে টাইম জায়গা। এখন মাত্র আর কয়েক মাস পরে 5 মিনিটে পার হয়ে যাবে বলে সংবাদদাতারা জানিয়েছে। ইনশাআল্লাহ বলেন। আপনারা উত্তরবঙ্গে ঘুরতে, দক্ষিণবঙ্গে ঘুরতে যেতে পারবেন, কত মজা। শুধু একটা কথা বলতে চাই, দেশ উন্নত হয়েছে, রোড উন্নত হয়েছে, সব উন্নত হয়েছে, চোরের উন্নত হয়েছে। মানে প্রধানমন্ত্রী এবার বলতে বাধ্য হয়েছে মেম্বার চেয়ারম্যানরে 5 কেজি চাউল দিলে 1.5 কেজি মেরে দিছে। কাপড়ের কাপড় দিলে চোরগুলো চুরি করছে। হে কি করবে আমি জানি না। তবে সব চেয়ারম্যান আছে আল্লাহকে ভয় করে। কালকে এক চেয়ারম্যানে দেখলাম, সুবহানাল্লাহ, আমি খুব খুশি হলাম। সিরাজগঞ্জের এত খুশি হয়েছে চেয়ারম্যান সাহেব। আপনার নাম আসিফ? জি। কমু আপনার কথা যাই কালকে করি। আসিফ ভাইকে বলবো, কালকে এক চেয়ারম্যান দেখলাম তোবাজেল ভাই, আমার এত ভালো লাগছে। সুবহানাল্লাহ, মনেতে দোয়া আছে। আরে ভাই আমরা মুসাফির, আমার দোয়া ডাইরেক্ট কবুল। তোমার চেয়ারম্যান সারাদিন নফল নামাজ পড়লো, হেডটার আগে আমারটা কবুল। কারণ আমরা মুসাফির, 3 ব্যক্তির দোয়া আল্লাহ ফিরাই দেয় না, তার ভিতরে 1 নাম্বার হলো মুসাফির। আমরা বছরের ভিতরে অন্তত 8 মাসই মুসাফির থাকি।
তো কালকে চেয়ারম্যানের লেগে আমার দিল্লিতে দোয়া হয়েছে, কি লেগে জানেন? লোকটা এই যে 28 তারিখ ইলেকশন হয়েছে, সে নির্বাচিত হয়েছে বিপুল ভোটে। সে মাইক্রোফোন হাতে নিয়ে বলতেছে, আল্লাহ যদি আমাকে দেয়া তার জিম্মাদারি নেন যেন কোনো বিধবা ভাতা, রিলিফের কার্ডের ভাতা এবং মুক্তিযোদ্ধাদের সনদের যা আল্লাহ যদি একটা টাকা গরিবের টাকা আমার পেটে না দেয়, বিশ্বাস করেন আমার দিলটা ভরে গেছে। এটা হলো হযরত ওমরের পণ ছিল, এটা হলো আমার বিশ্ব নবীর পণ ছিল। যারা গরিবের হক বাসায় যে পৌঁছায় দেয়, এই লোকটা বিশ্ব নবীর গাড়িতে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। বাদান আমার নবীও প্রেসিডেন্ট ছিলেন, আমার নবী প্রেসিডেন্ট ছিলেন না? হযরত ওমর প্রেসিডেন্ট ছিলেন না? এই মিয়া এখন শুনলে আপনি আশ্চর্য হয়ে যাবেন। হযরত ওমর আমার নবীর রওজার পাশে দাঁড়ায় বলে, হুজুর আমি তো সারা দিন সারা রাত কাজ করি, আমার পর আপনি খুশি না বেজার? আমার নবী ওমরকে বলে, খুশি না বেজার আগামীকাল কইব। কই কে? এ ওমর, এখান থেকে 4.5 কিলোমিটার দূরে একটা বৃদ্ধা মহিলা, একটা মাইয়া লয় অনেক কষ্টে আছে, সেই মহিলা অন্য মহিলাদের মতো রাস্তায় বাড়িয়ে সাহায্য চাইতে পারে না। আমি নবী জানি তার নেটওয়ার্ক খুব পরিষ্কার, সে যদি একটা বর্দ ধরে দেয় ওমর, তোর জিন্দেগি সব শেষ। ওমর আগামীকালকে তুই খাবারের ব্যবস্থা করবি। ওমর গেছিল পোলার লেগে বিয়ে করাবে আব্দুল্লাহ লেগে একটা মাইয়া ঠিক করতে, নবীর কাছে মাইয়া চাইতে গেছে। নবী উল্টা বিলে তারা সবক দিয়ে দিছে, এ ওমর ওই মাইয়ের খবর নাও, ওই মাইয়াটা অনেক কষ্টে আছে। আরে ভাই যখন বৃষ্টিতে বই সইছো বাংলাতে জোরে কও, এই তো ভালো লাগতেছে আমার। এই যে এই পুরো বছরের ভিতর আমার মনে হয় এই 30 ওয়াজ আর এই কোয়ালিটির ওয়াজ আজীবন মনে হয় সখীপুরে হয় না। ঠিক। তাহলে আল্লাহ শুকর যে আপনি বসতে পারছেন এই বৃষ্টির মধ্যে। আমার আল্লাহ তো খালি সুখের দিকে দেখবে না, লা ইন শাকারতুম আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম আযাবি লাশাদীদ। ও বান্দা, পকেটে পয়সা থাকলে ভালো ভালো খাইয়া হোবরিকালা খাবি, দুধ দিয়ে সেট খাইয়া হোবরিকালা দিয়ে খাইয়া কবি আলহামদুলিল্লাহ আজকের খাওয়া যে কি হইছে রে, এইটা না। লা ইন শাকারতুম আযীদান্নাকুম, প্রশংসা হবে শাক ভাত দিয়াও, প্রশংসা হবে একটা পামরুটি খাইয়া, প্রশংসা হবে এক গ্লাস পানি খাইয়া, প্রশংসা হবে তোর আমি ডায়াবেটিস দিয়েছি, হার্টের রোগ বানাইছি, পৃথিবীর সবচেয়ে বড় রোগী তুই, কিডনির রোগ তুই। রোগ হওয়ার পরে তুই যখন আলহামদুলিল্লাহ বলে ওষুধটা খাবি, আমি রব্বে কারীম দুনিয়ায় শান্তি না দিলেও আখিরাতে শান্তি দিব। এটা আল্লাহর ওয়াদা। ওয়ালা ইন কাফারতুম মিন আযাবি লাশাদীদ। তোরে রোগ দিছে, তুই যদি মনে করস গজব খালি আল্লাহ আমারই দিছে, ওই যে তুফান যে সব কোটি কোটি টাকার মালিক ঘরে দিতে পারলো না, ও তো সিঙ্গাপুর যাইতে পারে, খালি আমারই দিছে, আমি রিকশা চালাই। আল্লাহ বলে এই কথাটা কইস না, এই কথা কইস না, দেখ আমি যারে ভালো মনে করি তারে রোগ দেই। সুবহানাল্লাহ। আমি যারে ভালো মনে করি তারে রোগ দেই, তার মানে কি জারজ বাদ দা? एग्जांपल দিয়ে দেই। ফেরাউন 1700 বছর বাঁচছিল, একদিন আমি মাথাও ধরাই নাই। কথা কর না কেন? এ ফেরাউন 400 বছর বাঁচছে, আমি কোনোদিন তার মাথাও ধরাই নাই। নমরুদ 1700 বছর বাঁচছে, কোনোদিন একটু বমিও করে নাই, পাতলা পায়খানা হয় নাই, ঠান্ডাও লাগে নাই, কাশও হয় নাই। এখন ক বান্দা, একে আমার কাছে দামি? কিন্তু বান্দা তোর বয়স 22 বছর, তোর কিডনি দুটো বাদ। শুনলাম একটা ছেলে সংগঠনের নাজমুল কিডনি বাদ লই মাহফিলের জন্য দৌড়াইছে। আল্লাহ তুমি না পারো, ও আমার দাওয়াত দেওয়ার জন্য সেই ফুলবাড়ি গেছে, অনেক কষ্ট করে গেছে, অনেক কষ্ট করে গেছে। আল্লাহ তোমার সাথে বড় ডাক্তার কেউ নাই, আমি দোয়া করে দিয়ে গেলাম, আরে তুমি সুস্থ করে দিও, আমিন, আরে তুমি সুস্থ করে দিও। বাজার দিয়ে আবার দিকে তাকাও। হযরত ওমর বলেন, নবীজি তাহলে আগামীকালকে সকালবেলা আমি যাব ওই বাড়ির সামনে। নবী বলে, সকালে নয় রে রাত্রি যাবি ওই মহিলার বাড়িতে। ওই মহিলার অ্যাড্রেস নেই আমার কাছ থেকে। এই যে ওই মহিলা 4টা পাহাড়ের মাঝখানে, এখন ওই মহিলার বাড়িতে একটা মসজিদ, মারহাবা। মসজিদটাকে বলা হয় আবি আক্কাস রাদিয়াল্লাহু তাআলা মসজিদ। নামাজ পড়ে আবেন হাজিরা, খালি উল্লুকের মতো হজ করতে যান, পয়সা আছে, হোটেলে যে চিতই হয়ে থাকেন আর প্রস্তুত করে নামাজ পড়ে পড়েন, নাম হাউস না।
ঠিক নবীর স্মৃতিগুলা দেখে দেখে ঘুরে ঘুরে ইবাদত করে নাম হলো হজ। ঠিক আর এরকম হাজি যারা হজ করে আসবে আর হজ করে আইয়া জীবনে বোতল খাইবো না। ঠিক অনেক হাজি আছে হজ করে আইয়া এই বোতল আগে খাইতো একটা, এখন খাই দুইটা। ওইটার কয় বোতল আছে, কথা কয় না কেন? ওই হজ টাকা আছে দেখে বোতল করছে। কত হাজি আছে আল্লাহ তোমার 14-15 বার নিচে দেখি আরাফার মাঠে বসে সিগারেট। সি 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 সি। কি সিগারেট করে সিগারেট কোট আল্লাহ নিষেধ করেছে যারা আরাফার মাঠে জোরে কথাও বলা যাবে না। 2018-19 সালে দেখি এক হাজি পিলার উপরে বসে সিগারেট টানতেছে। কি পাড়া পাড়া তাই চিন্তা করে না। আমি তারপর বললাম এই মিয়া এটা কি সিগারেট খাওয়ার জায়গা? আরাফার মাঠটা পৃথিবীর শ্রেষ্ঠ মাঠ এখন এই দিনের জন্য, 9 জিলহজের জন্য। পৃথিবীতে এই দামি কোন জায়গায় আরাফার মাঠের মতো নাই। এই দামি জায়গায় বই এই আকামটা করে আস্তে করে সিগারেট দেখায়। নিশা করছে তো 2 দিন ধরে মিনাই খাইতে পারি নাই ডরে। মিনাই খাইলে আবার পুলিশে বাইরে এখানে খোলা আকাশ টানতাছে, আপনি দেখে লাইছেন আপনার ডরে তাবুতে বাইরে এসেছি তাও দেখে লাইছেন। নাউজুবিল্লাহ বলতে পারো না? খালি আল্লাহর কাছে কইলাম আল্লাহ এটার হেদায়েত দাও। আমিন। আর কি করব কোন? আরাফার মাঠে যারা বিড়ি খায় ওটা মানুষ? হ্যাঁ ওটা মানুষ? ওটার মানুষ কবেন আপনি? আল্লাহ নিষেধ করছে আরাফার মাঠে কোন আওয়াজ করতে নিষেধ করছে, কারণ ওই জায়গাটা হলো একদিনের জন্য জান্নাতের টুকরা। যেই জায়গায় বসে আদম আলাইহিস সালাম এই যে আদম আর সফিউল্লাহ পাইছিল একটু পরে হতে পারবা, শুধু আমার দিকে তাকাই এখন 2 চোখের পানি বরাদ্দ করো। আমি ইলিয়াস রহমান জিয়াদির দোয়ার দরকার নাই, আপনি খালি 2 নয়নের পানি দিয়ে কইবেন আল্লাহ আমার মায়ের সুস্থ করে দাও, আল্লাহ আমার ডায়াবেটিস ভালো করে দাও, আল্লাহ আমার বাবাকে ভালো করে দাও। আমি ইলিয়াস রহমান জিয়াদির দোয়ার আগে তোমার চোখের পানি কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। এবার রেডিও দেখো খলিফাতুল মুসলিমিন কারে কয়? 2.5 মণ একটা আটার বস্তা, 12 কেজি একটা জাইতুন তেলের জের 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 তেলের জের, চিনেন না? তেলের জের এই পাশে রইছে। ওমর ওই জামানায় 5.5 মণ মাল বহন করতে পারতো একা। সুবহানাল্লাহ। বোর কোলের মধ্যে যে কই আর তোমার দেশের মেম্বার চেয়ারম্যান এক বৃদ্ধা মহিলা গেছে, আমার স্বামী অসুস্থ, এটা প্রেসক্রিপশন দেন, আমি দিন দিয়ে যাবো স্বামীরে লই, আমার চোখের সামনে দেখা। চেয়ারম্যানের গেটু মেটু ওই থাকে না 4-5টা বাসে, চেয়ারম্যান এখন রেস্ট লইতেছে। মহিলা তো খুব তাড়না, যাইতে হইব, না পাইলে আজকে সমস্যা, ভিসা পাইবো না। ভিতরে যাই দেয় রেস্ট কি সিগারেট টানতেছে। হালাকে জনগণের ভোটে যখন চেয়ারম্যান হয় ওই চেয়ারম্যান ওমরের গাড়িতে জান্নাতে যাবে যে একদিন যদি গরিবের হক আদায় হয়। চেয়ারম্যান আসিফ হইছে এই জন্য না, এর নতুন হইছে বিদায় কিছু টিক্স চিহ্ন তারে দিয়ে যায়। এ মুসলমানের বলা যাও গা, এ মুসলমানের বাইরে দিকে তাকাও, এই জমিনের মালিক কে? আরো জোরে বলো কে কে কে? এ যুবক, সখীপুরের যুবক, শুধু আমার দিকে তাকাবি আর ফেল ফেল করে কাঁদবি। হযরত ওমর রাতের অন্ধকারে 5 মণ জিনিস লইয়া শরীরের মধ্যে লইয়া 4 কিলোমিটার রাস্তা যাইতেছে। বিবিরে কয় তুই যাবি? কয় না আজকে তো যাইতে হইব না, আজকে আমার নবী ডাইরেক্ট কইছে মহিলার কাজা হাজার পুরো করার জন্য। ওমর দরজার কাছে বইয়া রইছে, ঘরের পিছনে বইয়া রইছে, গমটম লইয়া ফজর রাগ দিয়ে যাই ওইখানে পৌঁছায় যাইয়া বইয়া রইছে। ইন্ডিমি টাইমে যখন বেলাটা উঠবে উঠবে ভাব, একটা মহিলা দেখে তার মেয়েকে বলতেছে জামিলা রে, জিমা বকরিটা দহন কর। দহন বুঝেন তো? দোয়া, আমার গোপালগঞ্জের ভাষায় বলে দোয়া, দুধ বের কর, দুধ বের কর। দুধ বের করছে, দুধ বের করার পরে জিজ্ঞেস করে মা কতটুকু দুধ হইছে রে মা? মেয়েটাই বলতেছে, ওমর কিন্তু সব শুনতাছে, মেয়েটা বলতেছে মা প্রতিদিন হয় 1 কেজি, কিন্তু আজকে 2টা বকরিতে মাত্র 3 পদ দুধ হইলো মা, 1 প হয় নাই। ওমর কইতেছে কি করে দেখি তো। ওই মহিলাই বলতেছে, বৃদ্ধা মহিলা তার মেয়েকে পারলে 1 পদ দুধ পানি মিলাই দিয়ে 1 কেজি বানায় দে। ওই ছোট্ট মেয়েটা বলতেছে মা জীবন চলে যাবে, 1 পদ পানি আমি দিতে পারবো না। বলতেছে কেন? وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى।
যদি আমি এক পা পানি দেই দুধে, এই দুধ দিয়ার মধু দিয়ে আমার আল্লাহ হাউজে কাউসার বানাবে গুমা। আমি যদি পানি দিয়া দেই গুমা, আমার আল্লাহর সাথে দুই নাম্বারই হয়ে যাবে। আমার আল্লাহর ভয় আমার অন্তর থেকে চলে যাবে। হালাকি আল্লাহর ভয় যারা পাপের কাছে ছেড়ে দিবে গুমা, আল্লাহ তারে দুনিয়ার থেকে 10টা জান্নাতের মালিক বানিয়ে দিয়ে লয়ে যাবে। মা গত জুমায় হযরত ওমর বলছিল দুধে আর মধুতে তোমরা ভেজাল দিও না। মা বলতেছে তোর ওমর কি আর আমাগো বাড়ির সামনে বইয়া রইছে। ওমর বলে হে বৃদ্ধা মহিলা, তুই তো জানোস না আমি তোর ঘরের কাছে বসে আছি। তুই যদি জানতি যে আমি তোর ঘরের কাছে বসা, তোর কল্লাটাই না আমি ছিঁড়ে দিতাম। এই দেখি তারপরে কি হয়। মেয়েরে বারবার বলতেছে দে আর এক পা পানি দে, দেয় না। ওমর বলে এই বাড়িতে নবী আমারে খাওন লইয়া পাঠাইছে, ঠিক আছে আমি ওকে কিছুই কমু না। পুলিশ পাঠায় দিছে, আপনারা জানেন হাদিসে আসছে। পুলিশ যখন আইয়া দুই মহিলারে গাড়িতে করে লয়ে যাইতেছে, রাসূলের রওজার পাশে দাঁড় করাই দিয়ে এখন আওয়াজ দিয়েন। মহিলার ওমর জিজ্ঞেস করে ডুপ্লিকেট মহিলা পাহাড়ের গুহার মধ্যে বইয়া মাইয়ারে 2 নাম্বারই হিগাও না, মাইয়ারে দুধে পানি দিতে খাও। মহিলা বলে আপনি জানেন কেমনে? কেন তুমি না কইছিলা ওমর কি আর আমার ঘরের পাশে বসা? তখন আমি ওমর তোমার ঘরের পাশে বসা। আল্লাহু আকবার জোরে বলতে হবে। মহিলা এবার কয় ওমর জারি কম দাও, তুমি যে আমার ঘরের পাশে বসা কেউ না জানলে আমি জানি। এখন কাঁদবেন কেন? কেমনে জানো তুমি? আমি আমার নবীর কাছে 1 মাস ধরে কাঁদতাছি, নবী গো আপনার ওমর কি আমাকে খবর নিব না? নবী আমারে তার আগের রাতে স্বপ্নে দেখাইছে আগামী কালকে রাতে আমার ওমর তোর ঘরের পিছনে বইয়ে থাকবে। আশিকে রাসূল কারে কই রে বাবা। বাজানে হযরত ওমর টাস্কি লেগে গেলেন, তোমার সাথে আমার নবীর এমন সম্পর্ক, যে সম্পর্ক আমি ওমরও করতে পারি নাই। তুমি কেমনে নবীর কাছ থেকে পাস করায় দিলে? আমি ওমর তোমার ঘরের পাশে চলে যাব। নবী তোমারে বললো ও বাজান তোরে বুঝিয়া লন। ওমর তখন বলতেছে তোমার মেয়েটা যখন এত সুন্দর চরিত্রবান, আমি একটা মদিনায় মেয়ে খুঁজতেছি পুত্রবধূ বানাবো। আমি ওমর তোমার মেয়ে জামিলাকে আমার আব্দুল্লাহর জন্য বিয়ে করাই দিলাম। বিয়েটা বই পড়াইয়া যখন ওমর নবীর রওজার কাছে দাঁড়াইছে, বাবা আমি জানি নাই মা ফিরে কার মা নাই, কার বাবা নাই। ও আমি ইলিয়াস রহমান জিহাদি যখন এই ওয়াজগুলা মঞ্চে করি, আমার বুকের মধ্যে বাজান ব্যথা শুরু হয়ে যায়। এটা কেমন মহিলা গো বাবা, এই মহিলার সন্তানটাও কেমন গো বাবা। যত পরামর্শ নবীর সাথে রাতের অন্ধকারে স্বপ্নের ভিতরে করে। হে যুবক ভাইরা, ওমরের সন্তান আব্দুল্লাহ যখন এই মেয়েটার বিবাহ করার পরে রাতের অন্ধকারে নবীর রওজার পাশে দাঁড়ায় কান্দে আর বলে নবীজি আপনি কি পারেন না আমার জন্য রহমতের দোয়া করতে? আমার নবী স্বপ্নের ভিতরে আসে, দুধ বের করার পরে জিজ্ঞেস করে মা কতটুকু দুধ হইছে রে মা? মেয়েটাই বলতেছে ওমর কিন্তু সব শুনতেছে। মেয়েটা বলতেছে মা প্রতিদিন হয় 1 কেজি, কিন্তু আজকে 2টা বকরিতে মাত্র 3 পদ দুধ হলো মা, 1 পদ হয় নাই। ওমর কইতেছে কি করে দেখি তো। ওই মহিলাই বলতেছে বৃদ্ধা মহিলা তার মেয়েকে পারলে 1 পদ দুধ পানি মিলাই দিয়ে 1 কেজি বানায় দে। ওই ছোট্ট মেয়েটা বলতেছে মা জীবন চলে যাবে, 1 পদ পানি আমি দিতে পারবো না। বলতেছে কেন? وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ
জান্নাতা হিয়াল মাওয়া। মারে যদি আমি এক পাপ পানি দেই দুধে, এই দুধ দিয়ার মধু দিয়ে আমার আল্লাহ হাউজে কাউসার বানাবে গুমা। আমি যদি পানি দিয়া দেই গুমা, আমার আল্লাহর সাথে দুই নাম্বারই হয়ে যাবে। আমার আল্লাহর ভয় আমার অন্তর থেকে চলে যাবে। হালাকি আল্লাহর ভয় যারা পাপের কাছে ছেড়ে দিবে গুমা, আল্লাহ তারে দুনিয়ার থেকে 10টা জান্নাতের মালিক বানিয়ে দিয়ে লয়ে যাবে। মা গত জুমায় হযরত ওমর বলছিল দুধে আর মধুতে তোমরা ভেজাল দিও না। মা বলতেছে তোর ওমর কি আর আমাগো বাড়ির সামনে বইয়া রইছে। ওমর বলে হে বৃদ্ধা মহিলা, তুই তো জানোস না আমি তোর ঘরের কাছে বসে আছি। তুই যদি জানতি যে আমি তোর ঘরের কাছে বসা, তোর কল্লাটাই না আমি সিরিয়াল দিতাম। এই দেখি তারপরে কি হয়। মেয়েরে বারবার বলতেছে দে আর এক পা পানি দে, দেয় না। ওমর বলে এই বাড়িতে নবী আমারে খাওন লইয়া পাঠাইছে, ঠিক আছে আমি ওকে কিছুই কমু না। পুলিশ পাঠায় দিছে, আপনারা জানেন হাদিসে আসছে। পুলিশ যখন আইয়া দুই মহিলারে গাড়িতে করে লয়ে যাইতেছে, রাসূলের রওজার পাশে দাঁড় করাই দিয়ে এখন আওয়াজ দিয়েন। মহিলার ওমর জিজ্ঞেস করে ডুপ্লিকেট মহিলা পাহাড়ের গুহার মধ্যে বইয়া মাইয়ারে 2 নাম্বারই হিগাও না, মাইয়ারে দুধে পানি দিতে খাও। মহিলা বলে আপনি জানেন কেমনে? কেন তুমি না কইছিলা ওমর কি আর আমার ঘরের পাশে বসা? তখন আমি ওমর তোমার ঘরের পাশে বসা। আল্লাহু আকবার জোরে বলতে হবে। মহিলা এবার কয় ওমর জারি কম দাও, তুমি যে আমার ঘরের পাশে বসা কেউ না জানলে আমি জানি। এখন কাঁদবেন কেন? কেমনে জানো তুমি? আমি আমার নবীর কাছে 1 মাস ধরে কাঁদতাছি, নবী গো আপনার ওমর কি আমাকে খবর নিব না? নবী আমারে তার আগের রাতে স্বপ্নে দেখাইছে আগামী কালকে রাতে আমার ওমর তোর ঘরের পিছনে বইয়ে থাকবে। আশিক রাসূল কারে কই রে বাবা। বাজানে হযরত ওমর টাসকি লেগে গেলেন, তোমার সাথে আমার নবীর এমন সম্পর্ক, যে সম্পর্ক আমি ওমরও করতে পারি নাই। তুমি কেমনে নবীর কাছ থেকে পাস করায় দিলে? আমি ওমর তোমার ঘরের পাশে চলে যাব। নবী তোমারে বললো ও বাজান তোরে বুঝিয়া লন। ওমর তখন বলতেছে তোমার মেয়েটা যখন এত সুন্দর চরিত্রবান, আমি একটা মদিনায় মেয়ে খুঁজতেছি পুত্রবধূ বানাবো। আমি ওমর তোমার মেয়ে জামিলাকে আমার আব্দুল্লাহর জন্য বিয়ে করাই দিলাম। বিয়েটা বই পড়াইয়া যখন ওমর নবীর রওজার কাছে দাঁড়াইছে, বাবা আমি জানি নাই মা ফিরে কার মা নাই, কার বাবা নাই। গো আমি ইলিয়াস রহমান জিহাদি যখন এই ওয়াজগুলা মঞ্চে করি, আমার বুকের মধ্যে বাজান ব্যথা শুরু হয়ে যায়। এটা কেমন মহিলা গো বাবা, এই মহিলার সন্তানটাও কেমন গো বাবা। যত পরামর্শ নবীর সাথে রাতের অন্ধকারে স্বপ্নের ভিতরে করে। হে যুবক ভাইরা, ওমরের সন্তান আব্দুল্লাহ যখন এই মেয়েটার বিবাহ করার পরে রাতের অন্ধকারে নবীর রওজার পাশে দাঁড়ায় কাঁদে আর বলে নবীজি আপনি কি পারেন না আমার জন্য রহমতের দোয়া করতে? আমার নবী স্বপ্নের ভিতরে আব্দুল্লাহকে ডেকে ডেকে বলে আব্দুল্লাহ রে, তোর এই বিবির গর্ভে জামানার শ্রেষ্ঠ মুজাদ্দিদের জন্ম হয়ে যাবে। ও আমার যুবক ভাইরা, আমি কেন তোমাদের এই কথা বলছি মনে রাখবা। দুনিয়ায় বিবাহ শাদী করবা, নেককার মহিলা দেখে কইরো, নেককার ফ্যামিলিতে কইরো, সন্তানও নেককার হবে। ঠিক ঠিক না বেঠিক?
অনেক যুবক আছে মা বাপ রে কাদাই একা একা বিয়ে করে এই কাজটা করিস না। কোনদিন করিস না। বাবা মার কলিজাটা খান খান হয়ে যায় যখন সন্তান একা একা বিয়ে করে। বাবা আল্লাহ আমাদের হেফাজত করে। আমিন। কষ্ট হইতেছে জাদু ভাই, আমি আর বেশি রাত করবো না, আপনাকে কষ্ট হইতেছে। পানি পড়তেছে। আরে কয় কি এরা পানি পড়বে সরে যাবেন? আল্লাহর প্রমাণ করে দিয়েন তো আজকে। আল্লাহ তুমি কত রহমতের বৃষ্টি দিতে পারো আর আমরা কত চোখের পানি ফেলতে পারি। ইনশাআল্লাহ বলেন তো। ইনশাআল্লাহ। টাকা নাই দিকে এসিস তোর মার চেহারা জান্নাতি হুরের চাইতে সুন্দর ছিল। হঠাৎ করে তোর মার প্রবঞ্চনায় পড়ে আমিও খাইয়া ফেললাম একটা ফল, দেখতে অনেক সুন্দর, ভিতরে যে কুৎসিত আমি জানতাম না। এত দুর্গন্ধলা ফল খাইয়া ফেললাম আমি। হঠাৎ করে দেখ 3 মিনিটের মাথায় তোর মা উলঙ্গ। তোর যেই মায়ের ঘন্টা কোনো ফেরেশতায় দেখে নাই, দেখি তোর মা ল্যাংটা, তোর মায়ের সতর দেখা যাচ্ছে। তোর মা সতর খুলতে না খুলতে দেখি তোর বাবা উলঙ্গ। এসিস দুইজন কোথায় যাব? হাত দিয়ে লজ্জাস্থান ঢাকার চেষ্টা করতেছি, দেখি হাতও কাঁপতাছে, লজ্জাস্থানে থাকে না। হঠাৎ করে আমাদের কাছে ভিসা পাসপোর্ট আয়া পড়লো। ভিসা পাসপোর্ট, বিমান রেডি, বিমানে চড়ো। কোথায় যাব? নিচে চলে যাবো। এই দেশে আর থাকা যাবে না। এই দেশের ভিসা পাসপোর্ট তোমার জন্য বন্ধ হয়ে গেছে। তোমার ভিসার আকামা শেষ, ডেট শেষ। সুখে থাকতে গতি কিলায় ওঠো বিমানে। ঘাট ধরে ফেরেশতারা উঠাই দিল। আদম আলাইহিস সালাম নিচে নেমে গেল। এ বাবা শীষ, আমি আর তোর মা এক জায়গায় আল্লাহ রাখে নাই, তোর মারে ফেলাইছে জেদ্দায়। এ জেদ্দা নাম কেন? কেন এই জেদ্দা শব্দটার নাম? এই মাকবারে মা হাওয়া, যেখানে মা হাওয়ার কবর। আমি ইলিয়াস রহমান জিহাদি জীবনে কতবার মা হাওয়ার কবর জিয়ারত করছি আমি নিজেও বলতে পারবো না। আরো জোরে কইতে পারো না? আরো জোরে কও। তোমার মনটা চায় না তুমিও জিয়ারত করবা? কার কার চাই? দেখে আমার আল্লাহর হাত দুটো দেখাও তো। এই বৃষ্টির মধ্যে দেখাও তো বাবা, দেখাও তো। আল্লাহ এই হাতগুলো কবুল করো না। আল্লাহ, আল্লাহ তুমি একটু কবুল করো না। একটা বার লয়ে যাও না মা হাওয়ার কবরের কাছে, লয়ে যাও না। আল্লাহ যাও। বাজার নেবার চোখের পানি ফেলায়া কাঁদাই। মাস্টার বাড়া মাইকে তাড়াতাড়ি, ভিতরে স্পিকার বাড়াও, আওয়াজ বাড়াও। মা হাওয়া যখন বাজার নে জেদ্দা সেই লোহিত সাগর, যেই ক্যানেল দিয়ে জেদ্দায় প্রবেশ করছিলেন মা হাওয়া, মা হাওয়া লোহিত সাগরের ওই পারে, এখনো পর্যন্ত ওই পারে বাবা সুদানের একটা ক্যানেল, এখানে একটা মসজিদ আছে মা হাওয়ার নামে। আমি গুনাহগার জেদ্দার যেই ক্যানেল দিয়ে মা হাওয়া আসছিলেন, এখানে একটা মসজিদ আছে বাবা, এখানে তুর্কিরা বেশি নামাজ পড়ে। জোরে কয়, আরো জোরে কয়। মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম লোহিত সাগরের ওই পারে। বাবা আদম পড়ছে আমাদের বাংলাদেশের ক্যানেল সোজা শ্রীলঙ্কা। আমাদের দেশ সোজা একটা দেশ আছে, এটার নাম শ্রীলঙ্কা। মারহাবা, আলহামদুলিল্লাহ বললেন না? বাবা আদম যেই শ্রীলঙ্কার পাহাড়ে বাবা কদম দিয়া ঠুকের দিয়ে নামছিলেন, সময়টা ছিল বাজান রে সুবহ সাদেক। দুনিয়ায় কোন সূর্য ছিল না। আদম আলাইহিস সালাম একবারে উলঙ্গ, মা হাওয়া উলঙ্গ। দুনিয়া আসার পরে দেখে এত সুন্দর গাছ গাছলা বৃক্ষলতা। বাবা আদম গাছের পাতাগুলো ছিঁড়িয়ে ছিঁড়িয়ে বাবা লজ্জায় স্থানটা ঢাকতাছে। 120 হাত লম্বা মানুষটা, কত? 120 হাত লম্বা মানুষটা আদম আলাইহিস সালামের আঁটু যতটুকু লম্বা, তোমার আমার বডি তত বড় লম্বা। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলতে পারো না? আঁটুর নিচে যে কেসি খুরিটা, এইটা যতটুকু লম্বা, তোমার আমার ফুল বডি। 120 হাত লম্বা আমার বাবা আদম। এখন চিন্তা করতেছো বাবা এত লম্বা, পোলার এত ছোট, চিন্তা নাই। তুমি আর আমি যখন জান্নাতে যাব অথবা জাহান্নামে যাব মরার পরে, সব মানুষগুলো হয়ে যাবে 120 হাত লম্বা। এরপর ওই বেটা সুবহানাল্লাহ বেটা এমনি সেই এই আমি কেতর আলী বদর আলী, ওই যে তোমাকে চেয়ারম্যান আসিফ, এই যে চাচা, ওই যে চাচা সভাপতি, এই যে তোমাকে ইমাম সাহেব, ওই যে আমার কেতর আলী বদর আলী সদর আলী কদর আলী ভাই,
এই ট্যাবলেট আর কেউ থাকবো না, 120 হাত লম্বা হয়ে যাবে। আর তোমার আমার বউ যতই ট্যাবলেট হোক, মমতাজ মার্কা, একটাও ছোট থাকবো না, সব হয়ে যাবে 118 হাত লম্বা। কারণ স্বামীর থেকে স্ত্রীকে আল্লাহ 2 হাত লম্বা ছোট রাখবে, কারণ দুইটার যদি সমান সমান রাখে তাহলে গাই আর বাছুর হবে। এই কথা কর না কেন? স্বামী যদি ছোট হয় আর বউ যদি লম্বা হয়, বেটারা দূরের থেকে দেয় গাই আর বাছুর। আল্লাহ প্রবঞ্চনার কথাটা মেনে নিতে রাজি না। আল্লাহ বলে না, তোর থেকে তোর বিবিরে ছোট রাখবো, কারণ আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আল্লাহ কোরআনে বলে আমি এক ধাপ নিচে রাখছি মহিলাকে পুরুষের চাইতে। পুরুষরা নেতৃত্ব দেবে মহিলারে, আর বর্তমানে মহিলা নেতৃত্ব দেয় মগারে। কথা কন না কে? মগা তাই বিদেশ, মগি কয়া দিছে অ্যাকাউন্ট আমার নামে করবি, নাহলে তালা মেরে যাবো আরেকজনের লোক। কথা কয় না কে? স্বামীর এত কষ্টের টাকা মাইরা দিয়া এক্স বয়ফ্রেন্ডের লাগে ইচিং পাকা চিপি চিপি চাপা। এ মগির ঘরে মগি মরবি না? স্বামীর এত কষ্টের টাকা যে খারাপ ভাবে ইউজ করবে, কসম আল্লাহ ওই মহিলা কোনদিন মা ফাতেমা মা হওয়ার সাথে জান্নাতে যেতে পারে না। স্বামীর সুখ দুঃখ বুঝা যেই মহিলা একটা রাত স্বামীর খেদমত করবে, ফাতেমার সাথে জান্নাতে যাবে। বর্তমানে স্বামী তাই বিদেশ, কাতার, সুইডেন, লন্ডন, সিঙ্গাপুর, মালয়েশিয়া। আরে আল্লাহ তোমার 14টা দেশ সফর করেছে, আমি তো দেখছি কত কষ্ট আছে আমার প্রবাসী ভাইরা। আরে ভাইরে, এত কষ্ট করে একটা মোবাইল পাঠায়, স্বামীর লগে 1.5 মিনিট কথা কইতে আটক থাকে, নানের লগে ঘন্টার পর ঘন্টা ফিল্ম মারে। এটা তোমাদের দেশের কথা কই না, আমি আমার গোপালগঞ্জের কথা কই। কথা কন না কেন? স্বামী তো ফোন দিছে, ওনার এক্স বয়ফ্রেন্ড ফোন দিছে, এ তোর ফোন বিজি কে? স্বামীতে জিগাইতে সাহস পায় না, ওই মগাই জিগায়, এ তোমার ফোন বিজি কে? মগে কি কয় দাও, কয় আমার দাম নাড়ায় ফোন দিছিল। নাউজুবিল্লাহ কবেন না? আমার নিজের রক্তের ভিতরে এই ইতিহাস আমাদের সামনে বলে দিয়ে যায়। স্বামীর মোবাইল 40,000 টাকাতে মোবাইল পাঠাইছে, স্বামীও ফোন দিছে, ওইটাও ফোন দিছে। স্বামীর ফোন কেটে দিয়া তার ফোন ধরে, স্বামীর কয় তুমি এখন ফোন দিবা না, এখন পোলা অসুস্থ, ডাক্তারের কাছে আইছে। টাটকা মিথ্যা কথা হে হইয়া হইয়া পোলালে হইয়া রইছে, হে কয় ডাক্তারের কাছে আইছে। স্বামীর লগে কথা কইতে চায় না, মাগো আমি একটা কথা আপনাকে মাস্টার শিখাই দিয়ে যাই, কোন মহিলা যদি তার স্বামীর সাথে 1 মিনিট ইমুতে কথা কইয়া একটা মুস্কি হাসি দেয়, ওই মহিলার জন্য জান্নাতের প্রত্যেকটা দরজা খুলে দেয়। তুমি কি জানো মা, তোমার স্বামী কত কষ্ট করে বিদেশে বাইরে কাম করে, এই শীতের মধ্যে সারাটা রাত বেলসা আছে করে রাস্তা ঝাড়ু দেয়। কথা কর না কেন? ওই বড় লোকরা স্যাপ কাজ ফেলায় গাড়ির দিকে, ওইটা তোমার স্বামীর মোছা লাগে। এমন বড় লোকের পোলা জীবনে ভাত হাত দিয়ে খায় নাই, সেই পোলা বেলসা হাসতে করে রাস্তা পরিষ্কার করে। এত কষ্টের টাকা তোমারে পাঠায় গো মা, ওই টাকার থেকে তোমার শ্বশুর শাশুড়ি 1 টাকা দাও না, তোমার নামে অ্যাকাউন্ট, তোমার শ্বশুর শাশুড়ি তোমার কাছ থেকে 10টা টাকা চাইয়া তারপরে একটা প্যারাসিটামল কিনে খায়। তুমি মনে রাখো, তোমার শ্বশুর শাশুড়ি এত কষ্ট দিছো, এর চাইতে 10 গুণ কষ্ট পাইয়া তুমি কবরে যাবে।